বর্তমানে সোশ্যাল মিডিয়াতে হাইপে থাকা গল্পগুলোর মধ্যে একটি হলো মিহি গল্প। আমি তাসনুভা আপনাদের কাছে প্রেজেন্ট করছি রূপন্তী সরকারের নতুন গল্প মিহি পর্ব ১। মামি আমাকে কিছু খেতে দাও না। এই যে অলক্ষী চলে এলো, সারাদিন শুধু খাওয়া খাওয়া করে। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবি বল? মোর সন্ধ্যাবেলায় খিদে খিদে করিস না। আমি খেতে দিতে পারবো না। এই বলে মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, ও মা, মিহি কি তোমায় খেয়ে ফেলেছে? মামি বলল, মিহি নাকি তোমায় খেয়ে ফেলেছে। মিহি তোমাকে কি করে খেয়ে ফেললো মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির মা নেই, কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট্ট 5 বছরের মিহি কান্না করে। মিহির মাত্র 5 বছর। মিহিকে জন্ম দেওয়া ওর মা মারা গেছে। মিহির মায়ের শোক ভুলতে না পেরে মিহির জন্মের 1 মাস পর ওর বাবাও মারা যায়। এরপর থেকে মিহি মামার বাড়িতে থাকে। মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না। আর মিহির মামা একটু ভালো মানুষ, মিহিকে ভালোবেসে, তবে তিনি এখানে থাকেন না। মিহির একটা মামাতো ভাই আছে, রাজ, ওর বয়স 8 বছর। মিহির তার্থী সারাদিন মিহিকে জ্বালায়। আর কত দূর ভাই? এই গ্রামে তো অন্ধকার পাল, সবাই কি সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছে? তোর দাদুর বাড়ি চক করে বাবার কাছে বকা শুনবো। বাড়ি যাব, চল তাড়াতাড়ি। রিল্যাক্স ইয়ার, যাবো তো। আঙ্কেল কিছু বলবে না। আর এই গ্রামটা এমনই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়, কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলেই হৃদ আর অব্র হাঁটতে থাকে। আজকে শুক্রবার, অব্র হৃদকে নিয়ে ওর দাদু বাড়িতে বেড়াতে এসেছিল গ্রামে। ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ বলে তার উপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরো খারাপ। হৃদ বিরক্ত হয়ে অব্রকে বলে, ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওইখানে বসিস। এই বলে আর হৃদ আর অব্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদের জ্বালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছু খায়নি। ও বাইরে চলে আসে। সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু কেউ দরজা খোলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। অন্ধকারের মধ্যেও দেখতে পাই দুইটা ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অব্র দেখতে পাই একটা বাচ্চা ওদেরকে কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে। শার্টটা হাঁটু অব্দি, আর দুই দিকে চুল ঝুটি করা। মেয়েটার চোখের মনি নীল রঙের, ধপধপে ফর্সা, বয়সের তুলনায় চুলগুলো বেশি বড়। জলজান্ত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। অব্র অজান্তে বলে ওঠে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। অব্র হুট করে মনে হয়, এটা কোনো ভূত না তো? কারণ এই গ্রামে কোনো সন্ধ্যার পরেই মেয়ে বের হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? অব্র মিহিকে দেখে চিল্লিয়ে বলে উঠল, রিত, ভূত, ভূত। হৃদ অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল। ও ওইদিকে খেয়াল করেনি অব্রর চিল্লানি শুনে ও ঘুরে বসলো। কি হয়েছে? দেখ মামা, ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। হৃদ খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেখে দাঁড়িয়ে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই। অজান্তেই হৃদ হেসে উঠল। মিহি অনেকক্ষণ ধরে অব্রর কাণ্ড দেখছে। সব ঠিক আছে, কিন্তু ও কি ভূত কেন বলছে? মিহি মুখ ফুলিয়ে জিজ্ঞেস করে, আমাকে ভূত কেন বলছো? কি ছেড়েছি? গার মুটকে দিয়েছি? ওর কথা শুনে অব্র আর হৃদ হেসে ওঠে। অব্র বলে, তুমি তো ভূতই, পিচ্ছি ভূত। মিহি আবারও মুখ ফুলিয়ে, না না, তুমি ভূত। হৃদ চুপ করে তাকিয়ে আছে। ওর কাছে মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অব্র বলে, এই সময় বাইরে এসেছ কেন ভূত? যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে, মামি খেতে দিচ্ছে না। অব্র আর হৃদ কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। অব্র পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সবসময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়, আর সিগারেট খাওয়ার পরে একটা করে চকলেট খায়। চকলেটটা মিহিকে দেয়। মিহি বলে, এটা তো তোমার, আমি কেন নেব? নাও নাও, এটা অনেক মজা। মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে। এরপর হৃদকে বলে, চকলেটটা খুলে দাও। হৃদ খুলে দেয়। ও বসে বসে চকলেট খাচ্ছিল। মিহি আরামসে চকলেট খাচ্ছিল। এর মধ্যেই ওর চোখে কিছু একটা পড়লো। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। হৃদ আর অব্র হকচকিয়ে উঠল। মিহি কান্না করছে আর চোখ টলছে। হৃদ বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে দেখি চোখে। মিহি হৃদের কাছে যায়। হৃদ ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয়। হৃদও মিহিকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল। ওরা বিষয়টা লক্ষ্য করে আর একজন আর আরেকজনকে বলে, ভাই দেখুন, এই মাইয়া ওইখানে যাইয়া কি করতেছে। চলেন যাইয়া হাতে নাতে ধরবো। এই বলে ওইখানে থাকা কিছু লোক মিহিদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে, কি নষ্টমী হচ্ছে এখানে? ওই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে? হৃদ বলে, আজব, মাথায় প্রবলেম নাকি? কিছু উল্টোপাল্টা বলছেন। এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না, জানো না, নষ্টমী করছো? অব্র বলে,
মাথা ঠিক আছে আপনাদের? ওই একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম, ওই জাস্ট এসে কথা বলছে। বাচ্চা মানুষ, তার হৃদে একটা চুমু দিয়েছে, এতে খারাপ কি? বেশি গর্বুজ আমাদের দিতে এসো না ছেলে। সন্ধ্যার পর এই গ্রামের কোনো মেয়ে বউ বাইরে আসে না, আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো। এসব চলবে না এই গ্রামে। ভাই, বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা। আর তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে, ও এসব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি, ওর মামিকে খবর দে, বলছে ওই মেয়েকে নিয়ে নষ্টামি করছে। ছি, ছোট থেকেই এমন ছেলে ঢোলানি, একে তো গ্রামে রাখাই যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরো লোক জড়ো হলো, গ্রামের মোড়ল আসলো। হৃদার অপর সবাইকে বলছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো রকমের খারাপ খারাপ কাজ করেনি। কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনছেই না। অব্র ওর দাদু বাড়িতে খবর দেয়, তারাও আসে। হৃদ বলল, এখন আপনারা কি চাচ্ছেন? মোরন বলল, হয় ওই মেয়েকে বিয়ে করে নাও, হয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। হৃদ এবার চিৎকার করে বলে উঠল, পাগল হয়ে গেছেন আপনারা, পাগল! ওই মেয়ে কি বলছে এসবের? আর দেশে কি আইন কানুন নেই? আপনি একটা জলজান্ত মেয়েকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে? মোড়ল বলল, দেখো বাচ্চা, তোমাদের আইন তোমাদের কাছে রাখো। এটা আমাদের গ্রাম, এইখানে আমাদের আইন চলে। বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি। আমি কেমনে বিয়ে করব? আর আমার অনেক ছোট। ইভেন আমার বয়সও হয়নি। আমার সবে 19 বছর। আমি কি করে ওকে বিয়ে করব আপনারাই বলেন। দেখো, ও তো জানি না, কাবিন করে ওকে বিয়ে করে নাও। এইদিকে মিহির মামি মিহিকে অনেক বুকে ঠাস করে একটা থাপ্পড় মারে ওর গালে। সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষী, এইভাবে আমাদের মানজুবালি, এখন এই ছেলেকে বিয়ে করে বিদায় হ। মিহির মামি খুব খুশি মনে 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 আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে করতে হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয়। আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে, অত কথা বলবে না। তোমার কি, এখন বিয়ে করো ওকে। অপ্র দাদুরা অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছে না। হৃদ ওর বাবাকে কল করে, কিন্তু উনিও কল ধরে না। অবশেষে হৃদ রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছি, এবার আমি যাই। মিহির মামি বলে, কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব ওকে, আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না বাছা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়নি। মিহি হৃদের সাথে চলে যেতে ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না। মিহি ওর এমন করবে না। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে চায়, তখনই হৃদ এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিস হাতে দেওয়ার মতো সাহস দেখায়েন না। মিহির মামি মুখ পাকালো। অব্র মিহিকে কোলে করে নিয়ে আর বলে, কেঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দেব। সত্যি কিনে দিবা? হ্যাঁ, সত্যি কিনে দেব। এখন আমাদের সাথে চলো। মিহি চোখ বোঝে আর হৃদ অব্রর সাথে চলে যায়। মিহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো। মিহি কান্না করেই যাচ্ছে। আমি যাব না, আমাকে রেখে এসো গো, আমি মার কাছে যাব। অব্র মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেব। আমি যাবো না। হৃদ চুপ করে আছে, ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল? তার উপর মিহির কান্না। হৃদ এবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ। তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটাও কান্নার শব্দ আসে, তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অপরার বুকে মুখ লুকায়। অপর মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে, হেঁচকে উঠে গেল। হৃদ বলে, আবার কান্না করছো? এই মেয়ে, চুপ করতে বলছি না। মিহি অব্রকে বলে, দেখো আমাকে পোচালো কিভাবে বকছে। অব্র হৃদকে বলে, কিরে ভাই, তুই কেন বকছিস বাচ্চা মেয়েকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘুরালো। আর ওর টেনশন হচ্ছে, বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দেবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তায় মাথা ব্যথা করছে। কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরও হিচকে উঠাচ্ছে। অব্র মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময়ে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। হৃদ চোখ যায় মিহির দিকে, অজান্তে হৃদের হাত মিহির মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই, নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দেব তুই বল। হৃদ বোঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না, তুই নিশিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু বিয়ের কি বোঝে? ওকে সারা জীবন আমার কাছে রাখবো? তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা কি আচরণ করেছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলে চোখ বন্ধ করলো। হৃদ ওদের গাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অপর মেয়েকে কোলে নিয়ে আছে। ওরা বাড়ির ভিতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মিহিকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটাকে?
অব্র আর হৃদ সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? এই মেয়ে বিয়ের কি বোঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে আসো। অব্র বলল, না না আঙ্কেল, এসব বলবেন না প্লিজ, বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এইখানে কোনো অনাথ আশ্রম খুলে বসি নাই। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। অব্র বলল, আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে। অব্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দিব না আমি। আরাফ রায়ান চৌধুরী বললেন, তাহলে তুমিও চলে যাও। এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। পাপা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। হৃদ, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি। আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। রেখে আসতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আর কখনো এই বাড়ির মুখো হইও না হৃদ। ওই মেয়েকে আমি আমার কখনো মানবো না। যাতে ঠিক নেই, হুট করে তুমি নিয়ে এসেছো যত সব। আসবো না আপনার বাড়িতে, রাস্তায় ভিক্ষা করব, তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যে মিহি ঘুম ভেঙে যায়। মিহি চোখ ডলতে ডলতে বলে, এটা কই? অব্র মিহিকে তখনও কোলে নিয়েছিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বাইরে চলে গেল, পেছন পেছন অব্রও গেল। অব্র হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে? জানি না কই যাব, ওকে তো রেখেও আসতে পারবো না। কই গিয়ে উঠবো? আজকে বরং আমরা হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল। অব্র মিহিকে আর হৃদকে নিয়ে যায়। সেদিন রাতে মিহি অব্রর কাছেই ঘুমায় আর হৃদ নিচে ঘুমায়। অব্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে, আর ওর মেসের একটাই রুম, তাই তারা উপর নিচ করে সেই রাত পার করলো। পরের দিন সকালে হৃদ অব্রকে বলল, কি করব ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন, এই মুহূর্তে যে কোনো জবে রাজি তো আমি। তুই একটা খুঁজতে না ভাই। আচ্ছা হৃদ, তোকে এত চিন্তা করতে হবে না, আমি তোকে জবের ব্যবস্থা করে দেব। আর একটা রুমেরও ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা নেই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম। পিচ্ছিরে রেখে কিভাবে যাব? পিচ্ছিরে নিয়েই চল, ওরে নিয়ে গেলে সবাইকে কি বলে পরিচয় দেব? তোকে পরিচয় দিতে হবে না, ওখানে ওকে নিয়ে চল। ভার্সিটিতে যদি অ্যালাউ না করে ওকে, আরে বাবা সেটা আমি দেখবো, চল তুই। এই বলে হৃদ আর অব্র মিহিকে নিয়ে ভার্সিটিতে যায়। মিহি অব্রর সব কথা শুনছে। অব্রর সাথে মিহির সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। মিহি হৃদের সাথে রাগ করে আছে, কথা বলছে না। বিষয়টা হৃদ খেয়াল করলো। হৃদ দোকান থেকে একটা চকলেট এনে মিহির হাতে দিল। রাগ করে আছো প্রিন্সেস? মিহি চকলেট না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদ ওর কান ধরে বলে, এই যে কান ধরছি প্রিন্সেস, আর বকা দিব না, সরি, চকলেটটা এবার নাও। মিহি তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেট নিল। হৃদ মিহিকে কোলে নিল। হৃদ বলল, মিহিকে এখনো পচালকের সাথে রাগ করেছে? না না, আর রাগ করেনি। তাহলে মিহি কি পচালককে আদর করবে? মিহি বড় হলে বলবে। হুম, তাহলে চুমু দাও। মিহি হৃদের গালে একটা চুমু দিল। হৃদ বলল, এই গালেও দাও। মিহি দুই গালে চুমু দিল। অব্র বলল, এটা কি ঠিক বোধ? তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচালককে আদর করছো? মিহি তখন অব্রকেও চুমু দিল। ওরা ভার্সিটিতে এসে পৌঁছালো। ওদের ক্লাসে সবাই মিহিকে দেখে ওদের সাথে অবাক হলো। এইখানে থাকা একটা ছেলে বলে উঠল, আল্লাহ, এটা কার বাচ্চা, এত মিষ্টি দেখতে মাশাআল্লাহ। অব্র বলল, ও আমার মামাতো বোন। অব্রর কথা শুনে সবাই মিহিকে দেখে আসে। একটা মেয়ে এসে বললে, এইটুকু বাচ্চার চুল কত বড়, ওর কি সমস্যা হয় না? সবাই এসে মিহিকে আদর করতে মিহিকে সবাই চুমু খাচ্ছে। বিষয়টা হৃদের একদমই সহ্য হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই ছোট হোক, তাই বলে সবাই এভাবে চুমু খাবে? হৃদ বলতেও পারছে না এটা ওর বউ হয়। মানুষ শুনলে কি বলবে, একটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ। অব্র হৃদের মনের অবস্থা বুঝতে পেরে তাই মিহিকে সবার থেকে নিয়ে এসে ওর কানে এনে সবাই কাছে এসে সবাই একটা বেঞ্চে দুইজন করে বসে। হৃদ আর অব্রের মাঝখানে মিহি বসে আছে। স্যার ওদের ক্লাস করে মিহি চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার মিহিকে খেয়াল করে বলে, ওমা, এ কে এই বাচ্চা, পুরাই তো পুতুল। অব্র দাঁড়িয়ে বলল, স্যার আমার মামার মেয়ে। তাই? কি নাম তার বাপ? মিহি দাঁড়িয়ে বলল, আমার নাম মিহি। ক্লাস শেষে অব্র আর হৃদ মিহিকে নিয়ে ক্যাম্পাসে গেল। অব্র বলল, ক্যান্টিনে যাই চল। ওরা তিনজন ক্যান্টিনে গেল। এর মধ্যেই হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল। বেবি কই থাকো তুমি, কল ধরেছিলে না কেন? তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেলে আমি তোমার বাড়িতে যেতাম। হৃদ নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে বলল, এটা পাবলিক প্লেস নিশি, নিজের সীমানায় থাকো। নিশি কিছু না বলেই মিহির দিকে তাকালো। ও মা, কি সুন্দর বাবু। কে এটা হৃদ? আর বেবি তোমার নাম কি? মিহি এতক্ষণ হৃদ আর নিশির দিকে তাকিয়েছিল। নিশির প্রশ্নে মিহি উত্তর দিল, আমার নাম মিহি। কি সুন্দর কথা বলো তুমি, কই থেকে এসেছ? মিহি বলল, আমি কই থেকে এসেছি? কই থেকে এসেছ?
রিত তখন সব কথা বলতে চাইলো, কিন্তু অব্র রিতকে চুপ করে ইশারায় চুপ করতে বলল। ওইটা আমার মামাতো বোন। নিশি বলল, আপনার যে মামাতো বোন আছে আগে তো বলেননি, তুমি জানতে চেয়েছো? নিশি আর কিছু বলল না, রিতের কাছে গিয়ে বসে। নিশি রিতের গার্লফ্রেন্ড, ওরা একই ভার্সিটিতে পড়ে। রিত আর নিশি সমবয়সী। নিশির বাবা আর রিতের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল নিশির সাথে রিতের বিয়ে দেবে। ওর ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায়। রাতের বেলা মিহি একা একা আকাশের দিকে তাকিয়ে আছে, তখনই অব্র এসে মিহির পাশে বসে। কি হয়েছে, তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? মিহি সরল মনে বলল, ওই যে দুইটা তারা দেখছো না, ওটা আমার মা আর বাবা। তাই? হুম। তুমি আমার মা বাবাকে দেখেছ? না তো, দেখিনি। মামি আমাকে প্রতিদিন বলে আমি না মা বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি ওদেরকে খেয়ে ফেলেছি বলো তো? কথাটা শুনে অব্রর চোখ ছলছল করে উঠল। সাথে সাথে মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরল। না না, তুমি ওদের কেন খেয়ে ফেলবে? তুমি ওদের খাওনি। তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল জানো। তোমার মা বলেছে আমার আর পচা লোকের সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে তোমার মা আর বাবা খুব কষ্ট পাবে। সত্যি? তা আমি আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। অব্র মিহিকে কোলে করে নিয়ে বলল, তোমার একটা নাম দিই। মিহি বলল, কি নাম? তুমি আজকে থেকে আমার টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটল টুইঙ্কেল। এর মধ্যে দিয়ে হৃদ আসে। অব্রর কোলে থেকে মিহিকে নিয়ে নেয়। এরপর মিহিকে নিয়ে রুমে যায়। অব্র হৃদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, সালা হিংসা করে একটু কোলে নিলাম, তাই নিয়ে চলে গেল। হৃদ মিহিকে ঘরে এনে জিজ্ঞেস করলো, তুমি শুধু অব্রর কাছে কেন থাকো? হ্যাঁ, অব্র অনেক ভালো তাই ওর কাছে থাকি। আরে পিচ্ছি, অব্র ওর নাম, অব্র বলো। অব্র আবার কি? এই বলে হৃদ হাসতে লাগলো। বলবো না? এই মিহি বলে মুখ ঘুরালো। অব্র এসে মিহির কাছে বসলো। অব্রকে দেখে মিহি লাফ দিয়ে অব্রর কোলে বসলো। হৃদ আবার মিহিকে জোর করে ওর কোলে এনে বসালো। মিহি বলল, আমি ওর কাছে যাই না, আমার কাছে বসো। ওই ভালো না, একটু যাই, একটু ওটা। এবার মিহি কান্না শুরু করে দিল। হৃদ তখন অব্রের কোলে মিহিকে বসিয়ে দিয়ে তারপর মিহি থামলো। অব্র মিহির কপালে একটা চুমু দিল। হৃদ বলল, সকালে তোমাকে যে চকলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ, তাহলে তোমাকে আর চকলেট কিনে দেব না। মিহি আবার কান্না শুরু করে দেয়। হৃদ এবার না পেরে বলল, আচ্ছা বাবা, কিনে দেব। অব্র হৃদকে বলল, যা শালা, হিংসা না করে আবার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর। হৃদ বলল, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই, আর মিহির জন্য জামা কাপড় কিনতে হবে। কই থেকে পাবো টাকা? অব্র মিহির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মেসের খালা রান্না করার খাবার খুব বাঁচে, তাও শুধু একজনের খাবার দেয়, সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিব। আর টুইঙ্কলের জন্য কিছু আনতে হবে। আপাতত রাত রাতটুকু চালা, আমি সকালে আপুরে বলে কোনো একটা ব্যবস্থা করব। হৃদ মিহিকে জিজ্ঞেস করলো, তুমি কি খেতে চাও? কিছু না। মানে কি, না খেয়ে থাকবে? হুম। অপরা মিহিকে বলল, তুমি আমাকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবা? মিহি মাথা নিচু করে বলল, জানি না। অপরা বলল, আমরা যেটা খাবো তুমিও কি সেটা খাবে? মিহি মাথা নাড়িয়ে বলল, হুম। অপরা খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের খাবার সমান খাবার আছে। অপর আর একটা প্লেট এনে হৃদকে অর্ধেক দিল, আর নিচে অর্ধেক নিল। অপর মিহিকে খাইয়ে দিচ্ছে। মিহি মুখে খাবার নিয়ে বলল, তুমিও খাও। অব্র এক লোকমা মুখে নিল। অব্রর খাবারের বেশিরভাগ মিহিকে খাইয়ে দিয়েছে। শেষের দিকে মিহি আর খেতে পারেনি, ওইটুকু অব্র খেয়ে নিয়েছে। হৃদ অব্রকে বলল, আমার থেকে খা, আমি খাবো না এত। থাপ্পড় দিব। অতগুলো কই, সামান্য একটু খাবার। আরে খা না, তুই, আমি সত্যিই বেশি খাবো না। অব্রকে অনেক জোর করতে করতে অব্র খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মিহি ঘুমিয়ে পড়েছে। অব্র মিহিকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল। হৃদ অব্রকে বলল, দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা শোন, কালকে একটা রুম খুঁজতে যেতে হবে। মিহিকে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো? আচ্ছা, আমি সকালে তোকে নিয়ে যাবনি, কিন্তু তুই টুইঙ্কেলকে ছাড়া কি করে থাকবো সেটা পরে দেখা যাবে। অব্র বলল, আচ্ছা রিত, টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয়ই ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলে বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। রিত বলল, চল ঘুমিয়ে পড়ি, অনেক কাজ আছে সকালে। সকালবেলা রিত অব্র রেডি হচ্ছে। মিহিকেও সুন্দর করে রেডি করে দিল। মিহি সাদা রঙের একটা শার্ট পরেছে। বড় বড় চুল দুটো দুদিকে হালকা করে ঝুটি করে দিয়েছে রিত। অব্র বলল, আগে রুমে আসি, দেখে আসি, তারপর ভার্সিটিতে যাব। ওরা বাড়ির খোঁজ বেরিয়ে পড়ল। অব্র আর রিত অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না, আবার কারো বাড়ি ভাড়া বেশি।
অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ি ভাড়াও কম, বাড়ি মালিকের ব্যবহারও খুব ভালো। উনি মিহিকে খুব পছন্দ করেছে। উনি হৃদকে জিজ্ঞেস করলো, এই বাবুটা তোমার কে হয় বাবা, বোন? হৃদ কিছু বলার আগে অভ্র বলল, হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। অভ্র আবারও বলল, আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিসপত্র নেই। আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কি যে বলো, সমস্যা নাই, আমার ঘরের জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে দেব। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো। এখন তো ও তো নেই, কি হয়েছে? তোমারই তো আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো, যেহেতু মাসের শুরুতেই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলায় এই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। অপরর কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে না পেরে শক্ত করে মিহির হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্রই নিশি এসে হৃদের হাত টেনে ধরে কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে এমন ইগনোর করছো কেন? আমি কি কোনো ভুল করেছি? হৃদ নিশির হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল, নিশি প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করবা না, ভালো না এত ঘেঁষাঘেঁষি। হৃদ, তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরেছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো একটা অচেনা মেয়ে। নিশি, স্কুলে থাকতে আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম। তোমার সাথে রিলেশনে গেছি 2 মাস। 2 মাসও হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো মনে হয় বিয়ের আগেই বাসর করতে চাও। এই কথা শোনা মাত্রই অব্র মিহিকে নিয়ে ক্লাসরুমে চলে যায়, আর নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে, বেবি তুমি আর বদলালে না। হৃদ কিছু না বলেই চলে গেল। এইদিকে অব্র মিহির সাথে গল্প করছে। টুইঙ্কেল, তোমার চোখগুলো এমন নীল কেন? এর মধ্যেই হৃদ চলে আসে, অব্রকে বলে, কি ব্যাপার, তুই মিহিকে নিয়ে চলে এলি কেন? হৃদ, তুই বাচ্চার সামনে কিসব নিয়ে কথা বলছিলি? ওইখানে থাকলে ওর উপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার, জানি, তুই তো দেখলি ও কেমন ছ্যাচরা। যখনই আসে একদম গাড়ির মধ্যে ঢুকে যেতে চাই, ভালো লাগে না। অব্র হেসে বলল, তোরই গার্লফ্রেন্ড। হৃদ রেগে বলল, বার্লফ্রেন্ড। অব্র বলল, আচ্ছা বাবা, রাগিস না। মিহি ভাবলো হৃদ হয়তো রেগে আছে, তাই গুটি গুটি ভাবে ওর কাছে এসে বলল, তোলে নাও তো। হৃদ মিহিকে কোলে বসিয়ে নেয়। মিহি হৃদের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, বার্লফ্রেন্ড মানে কি? মিহির কথা শুনে অব্র বলে, খাইছে রে, নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? হৃদ মিহির ছোট ছোট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মেয়ে। মিহি আবার বলল, যারা পচা ওদের বালফিল বলে। হুম, আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? মিহি বলল, আচ্ছা। হৃদ বলল, এখন আমাকে চুমু দাও। ক্লাসের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিন এসেই মিহির সাথে ওদের খুব একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। একটা মেয়ে একটা চকলেট এনে মিহির কাছে আসে। চকলেটটা মিহিকে দিয়ে বলে, এটা তোমার। মিহি বলে, না না, নিব না, তুমি খাও। নাও বাবু, কেউ কিছু দিলে নিতে হয়। মিহি বলে, না না, নিব না, নিব না। অভ্র মিহিকে বলে, নিয়ে নাও টুনকেল, ওটা তোমার আপু হয়। এরপর মিহিকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। মিহি খুশি মনে চুমু দিল। এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে মিহিকে দেয়, আর মিহি চুমু নিতে থাকে। অভ্র সবার উদ্দেশ্যে বলল, কিরে, কি শুরু করলি তোরা? একটা চুমু নেওয়ার জন্য এভাবে লাইন ধরা লাগে? একটা ছেলে বলল, ভাই পিচিকে খুব ভালো লাগে, কি করবো বল? আমাকে দিয়ে দে না, ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু হৃদ বিষয়টাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি করে মিহিকে ওদের কাছ থেকে নিয়ে এনে ওর কাছে বসিয়ে দেয়। মিহিকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না। কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে। ওইখান থেকে একটা ছেলে বলল, এটা কি হলো হৃদ, তুই ওরা নিয়ে গেলি কেন? হুদাই, তোর কোনো সমস্যা? এর মধ্যে ক্লাসে স্যার আসে, আর সবাই যে যার জায়গায় গিয়ে বসে। ভার্সিটির পর অমর হৃদকে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আপু কিছু টাকা পাঠিয়েছে, ওরে কিছু জামা কিনে দিবি, আর তোর জন্য কিছু নিবি। হৃদ বলল, তুইও চল, আর আমার একটা কাজ লাগবে রে, আমি যেতে পারবো না, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কালকে দেখবো, একদিনে সব হয় না। আর তুই এখান থেকে আগে আমার মেসে আসিস, তারপর নতুন বাড়িতে যাস। হৃদ আচ্ছা বলে মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মিহিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলের বিয়ে দিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? মামি বলেছে তাই। হৃদ বলল, তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হই। বর তো রাজের পুতুল। আরে, অত কথা বাদ দাও, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? হুম, তাহলে চুমু দাও। হৃদ মিহিকে নিয়ে একটা মার্কেটে গেল, ওইখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করলো, আর মিহিকে কয়েকটা
বেবির শার্ট কিনে দিল। মিহিকে বেবি শার্ট গুলোতে সুন্দর লাগে, একটা ছোট্ট পুতুলের মতো লাগে। কেনাকাটা শেষ হয়ে গেলে হৃদ মিহিকে নিয়ে বাহিরে আসে। মিহির চোখ একটা বড় বড় চুড়ির দোকানে পড়লো। হৃদের হাত টেনে বলল, আমাকে ওটা কিনে দিবা? হৃদ লক্ষ্য করলো মিহি চুড়ির দিকে তাকিয়ে আছে। হৃদ মিহিকে নিয়ে ওই দোকানে গেল। মিহির চোখ একটা সাদা চুড়ির দিকে পড়ে, যেটা রূপার ছিল। মিহি আবদার করে বসে, আমি ওটা নিব, আমাকে ওটা কিনে দাও। হৃদ দেখলো চুড়িটা রূপার। এখন হৃদের কাছে এই চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। হৃদ চুড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন এমন লক্ষ লক্ষ চুড়ি তোমার সামনে এনে হাজির করব। হৃদ মিহিকে কোলে নিয়ে বলল, ওই চুড়ি তোমাকে পরে নিয়ে দেব। এখন দেখো এখানে কি সুন্দর কাচের চুড়ি, তুমি নিতে চাও প্রিন্সেস? মিহি বলল, হ্যাঁ চাই তো। হৃদ মিহিকে চুমু দিয়ে মনে মনে বলল, আমার পাখিটার কোনো জেদ নেই, যা বলি তাই শুনে। তুমি কবে বড় হবা প্রিন্সেস? হৃদ মিহিকে একজোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে মিহির খুশি দেখে কে, আর হৃদ মিহিকে দেখে বলল, চুড়ি কিনে দিলাম, চুমু কে দিবে শুনি? মিহি খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয়। হৃদের কাছে খুব ভালো লাগলো, ওর ছোট্ট পাখিটা একটুতেই কত খুশি। হৃদ নিজের উপর খুব অবাক হচ্ছে, অচেনা একটা মেয়ে যার বয়স মাত্র 5 বছর। সেই মেয়ের জন্য হৃদের কত মায়া। সেই বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়িও ত্যাগ করলো। কি আছে এই বাচ্চা মেয়ের মধ্যে? হৃদ মিহিকে নিয়ে অব্রর মেসে চলে যায়। মিহি অব্রর কাছে দৌড়ে কাছে যায়। অব্র মিহিকে কোলে তুলে নেয়, মিহিকে ওর কাচের চুড়িগুলো দেখায়। দেখো, ওটা আমাকে পচালক কিনে দিয়েছে, কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মার্শাল্লাহ। তুমি কি খুব খুশি টুইঙ্কেল? খুশি। রি চুপ করে দাঁড়িয়ে আছে। অব্রকে বাকি টাকা ফেরত দিল, কিন্তু অব্র ওর হাত ধরে দিয়ে বলল, এটা তোর কাছে রাখ, কাছে লাগবে। আরে রাখ, আমার লাগলে সেটা পরে দেখা যাবে। রাখতে বললাম, রাখ। রিত বলে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, থাক তাহলে, নতুন বাড়িতে যাই। হঠাৎ অব্রের বুকটা কেঁপে উঠল। তাহলে কি শেষমেশ ওর টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে অব্র? অজান্তে চোখ ছলছল করে উঠল অব্রের। রিত মিহিকে অব্রের কোল থেকে নিজের কোলে নিল। মিহি অব্রর গালে একটা চুমু দিল। থাকো অব্র, আমি আবার আসবো। অব্র অসহায়ের মতো রিত আর মিহির দিকে তাকিয়ে আছে। রিত বুঝতে পেরেও কিছু বলল না, অব্র থেকে বিদায় নিয়ে চলে যায়। রিতের যাওয়ার পানে অসহায়ের মতো তাকিয়ে আছে অব্র। অব্র মনে হতে থাকে, একটা বাচ্চার প্রতি হুট করে কত মায়া হচ্ছে কেন? কি আছে ওই বাচ্চার মধ্যে? 2 দিন আগেও তো ওই বাচ্চাকে ভালোভাবে চিনতো না। এত কষ্ট কেন হচ্ছে? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কি করে থাকবে টুইঙ্কেলকে ছাড়া? অব্র একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, কিছু ভালো লাগছে না ওর। এইদিকে মিহি নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়ির মালিকের একটা মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিল। মেয়েটার নাম মিষ্টি, মেয়েটাকে দেখতেও ভীষণ মিষ্টি। মিহির সাথে ওই দুইজনের ভালোই ভাব জমেছে। বাড়িতে আসার পর থেকে ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম রামপ্রসাদ, উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। ওনার ঘরে আসবাবপত্র দিয়ে হৃদের ছোট্ট ঘরটাকে সাজিয়ে দিয়েছে। একটা ছোট পুরাতন খাট দিয়েছে ঘরে। হৃদ এসে খাটের উপর শুয়ে পড়ে। মিহি মিষ্টির সাথে বারান্দায় খেলছে। মিহি মিষ্টিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বনু, ওইটা তোমার দাদা হয়? ও তো আমার পচা লোক হয়। মিষ্টি মিহির কথা বুঝতে পারে না। মিহি আবার বলল, মানে পচা বলছো কেন বনু? উনি কি খারাপ লোক? না না, খারাপ না। আমি তো পচা লোক বলেই ডাকি। এই দেখো, আমাকে এত কিনে দিয়েছে। মিষ্টি আরো কিছু বলতে যাবে, তার আগে হৃদ আসে। মিহিকে কোলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয়। মিষ্টি হৃদকে প্রথম দেখায় ক্রাশ খায়। মিষ্টি হৃদকে কিছু বলতে যাবে, এর আগেই হৃদ মিহিকে নিয়ে চলে যায়। ঘরে এসো। হৃদ মিহির জামা চেঞ্জ করিয়ে দেয়, একটা ছোট গেঞ্জি পরিয়ে দেয়, চুলগুলো সুন্দর করে বেনি করে দেয়। এরপর হৃদ মিহিকে বলে, চলো খাবার কিনে নিয়ে আসি। মিহি বলে, চলো। হৃদ মিহিকে নিয়ে বাইরে বের হতে দিবে, এমন মধ্যেই রামপ্রসাদ আসেন, হাতে খাবারের প্লেট। বাবা, এখন আর তোমাদের বাইরে খেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। উনি মিহিকে একটু আদর করলেন, এরপর চলে গেলেন। হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর মিহিকে খাইয়ে দিল। হৃদ মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দিবে না? মিহি মুখে হাত দিয়ে বলে, দেব তো, তাহলে খাইয়ে দাও। মিহি ওর ছোট ছোট হাতে হৃদের মুখে খাবার তুলে দিল। হৃদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে। মিহির হাতে এতটাই নরম, হৃদ ভুল করে হাতে কামড় দিয়ে দেয়। মিহি হালকা চেঁচিয়ে বলে, আহ, থামড়াচ্ছ কেন? খাবার খাও, আমার হাত খাচ্ছ কেন? হৃদ মিহির কথায় হেসে বলে, সব খাবো, খাবার খাবো, তোমার হাত খাবো, তোমাকেও খেয়ে ফেলবো।
তুমি কি রাক্ষস? হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল আসে, হৃদ কলটা ধরে। অব্র ফোন করেছে। অব্র কাতর কণ্ঠে বলে উঠল, হৃদ টুইঙ্কেল কই রে? এই যে বসে আছে। ওর একটু দে, না হলে তো আটকিয়ে মারা যাব। হৃদ মিহিকে ফোন দিল। মিহি অব্রর সাথে কথা বলে। অব, কান্না করো না, আমি আছি তো। আমি কি তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল? মনে হচ্ছে কিছু ছুটে গেছে, তোমার কাছে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? করছি তো। এভাবে অনেকক্ষণ বকবক করে অব্রর সাথে মিহির কথা বলার পর অব্র ভালো লাগছে ঠিক করলো। সকাল হওয়ার সাথে সাথে মিহির কাছে যাবে। এইদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মিহি ঘুমিয়ে পড়েছে কিন্তু হৃদের চোখে ঘুম আসছে না। আজকে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে। হৃদের মা অনেক আগে মারা গেছেন। তখন হৃদের বয়স 10 ছিল। প্রথম প্রথম খুব মনে পড়তো মাকে, এখনো খুব মনে পড়ে। হৃদ ভাবলো মিহির তো মা নেই, তাহলে মিহির কি হয়? হৃদ মিহির নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। সকাল হতে না হতেই অব্র এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়েছে। এসে মিহিকে আদর করে মিহি ও অব্রকে জড়িয়ে ধরে। অব্র মিহিকে বলে, কতগুলো মাস মিস করেছি তোমাকে। হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলল, ভালো করেছিস, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তোর মিস করা দেখে। অব্র হৃদকে বলে, তোরে কিসের শালা হিংসাই হয় নাকি? হৃদ বলে, তুই ভালো করেই জানিস যে তোর মুখের ভাষা কেমন, বাচ্চাটার সামনে কালি খাইতে না চাইলে চুপ কর। হৃদ মিহিকে বলে, প্রিন্সেস আসো, রেডি করিয়ে দেই, বাইরে যাব। হৃদ মিহিকে রেডি করিয়ে দিল। এরপর ওরা তিনজন বের হয়ে গেল। হৃদ অব্রকে বলল, এখন কই যাব? কাজ তো খুঁজতে হবে। অব্র বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত একটু কাজ কর, পার্ট টাইম জব। তোর কি কোনো সমস্যা হবে? হৃদ বলে, না কোনো সমস্যা নেই, আমি রাজি। অব্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে সব কথাবার্তা বলল। সবকিছু ঠিক করে ওরা চলে গেল। অব্র হৃদকে বলল, তুই যেই টাইমটায় কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস। কেন? আমি ওকে নিয়েই কাজ করব। পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই এক কাজ কর, তুই এখানে কাজ করতে যাবি, ওই গিয়ে কি করবে? হৃদ চিন্তা করলো অব্র ঠিক বলেছে, তাই অব্রর কথাতেই রাজি হলো। এরপর ওরা ভার্সিটিতে গেল। এইদিকে নিশি আজকে হুট করে হৃদের বাড়িতে গেল। নিশি গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে হৃদ কোথায়? ও কি ভার্সিটিতে চলে গিয়েছে? ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটি যাব, তাই আর কি আসলাম। হৃদ তো এই বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না? ও অন্য জায়গায় থাকে। মানে কি আঙ্কেল? এইখানে থাকে না মানে তো কই থাকে? হৃদের বাবা এক এক করে সব কাহিনী বলল। সব শোনার পর নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। নিশি বুঝতে পারল সেই দিনের ওই বাচ্চাটাই হৃদের বউ। নিশি হৃদের বাবাকে বলল, এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। জানি না মা, কিন্তু এখন আর কিছু করার নেই। আমার ছেলে আর আমার নেই মা, ও হাতের বাইরে চলে গেছে। এখন কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল, আমি হৃদকে আপনার কাছে ফিরিয়ে দেব, আর ওকে আমি বিয়ে করব। কিন্তু এর জন্য আপনার সাহায্যের প্রয়োজন। বলো, তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাতের মেয়েকে সারা জীবন পেলে পুষে বড় করুক। ওর একটা ক্যারিয়ার আছে, ও মেয়েকে নিয়ে ও বাড়িতে থেকে বের হয়ে গেছে, এইসব মানা যাচ্ছে না আর। এইদিকে ভার্সিটি শেষে মিহিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যে নিশি আসে ওদের কাছে, হৃদের পাশে বসলো। হৃদ নিশিকে দেখে মনে মনে বলল, এই পালটা সব সময় চলে আসে, মেজাজ গরম হয়ে যায়। এই সাথে কোন দুঃখের রিলেশনে গিয়েছিলাম। হৃদ কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি চাই? নিশি বলল, জান রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম। মিহি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো দিকে হুঁশ নেই। নিশি মিহির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি কেমন আছো? মিহি আইসক্রিম খেতে খেতে বলল, ভালো আছি। নিশি মনে মনে বলল, আর বেশি দিন ভালো থাকবি না। ভার্সিটি শেষে হৃদ অব্রর মেসে গেল। আজকে থেকে কাজে লাগবে। মিহি অব্রর কাছে থাকবে। হৃদ কাজ থেকে ফিরল, মিহিকে নিয়ে চলে যাবে। হৃদ কাজে গেছে আর অব্র মিহির সাথে খেলা করছে, ওকে সময় দিচ্ছে। হৃদের উপর দিয়ে ভালোই চাপ যাচ্ছে। হৃদকে ডেলিভারি কাজ দিয়েছে, আবার খাবার ডেলিভারি দিয়ে এসে রেস্টুরেন্টের কাজও দেখতে হচ্ছে। বারবার মানুষজন আসা যাওয়া করছে, ওদের খাবার দেওয়া আবার টেবিল পরিষ্কার করা, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে বেচারা। যদিও আরো অনেক ওয়েটার আছে, কিন্তু ওরা আজ কাজে হাত লাগাচ্ছে না। হৃদ নতুন, তাই ওকে দিয়ে সব করিয়ে নিচ্ছে। হৃদের বাবা আরফ রায়ান চৌধুরী দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, ওনাকে সবাই এক নামে চিনে।
আরাফ রায়ান চৌধুরীর একমাত্র ছেলে হৃদ রায়ান চৌধুরী। ও কখনো স্বপ্নেও ভাবেনি ওকে একদিন এমন ওয়েটারে কাজ করতে হবে। হৃদের মা মারা যাওয়ার পর থেকে আরাফ রায়ান চৌধুরী কোনোদিনও হৃদকে কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয়নি। কোনো জিনিস না চাওয়ার আগেই ওর সামনে এনে হাজির করিয়েছে। যদিও পৃথিবীতে কোনো কাজই ছোট না, তবে হৃদ এই কয়েকদিনে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে এই দুনিয়াতে টিকতে গেলে অনেক টাকার প্রয়োজন। হৃদ নিজেই খুব অবাক হচ্ছে এসব ভেবে। হৃদের ভাবনার মাঝে ম্যানেজারের ডাক আসলো। হৃদ এগিয়ে গেল। ম্যানেজার বলল, এখন 9টা বাজে, তুমি 9:30টার দিকে চলে যেও। আর কালকে সকাল 7টার দিকে চলে আসবে। আর শোনো, সব কাজ ঠিক করে করো, যেহেতু তুমি নতুন তাই তোমাকে হয়তো বেশি কাজ করতে হচ্ছে। করো বাবা করো, পরিশ্রম ছাড়া কখনো বড় হতে পারবে না। তুমি এখনো অনেকটাই ছোট। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আচ্ছা আচ্ছা, ওদিকে যাও, কাস্টমার এসেছে। হৃদ চলে গেছে। একটা ছেলে আর একটা মেয়ে এসে ওরা হৃদের সমবয়সী হবে। হৃদ ওদের কাছে এগিয়ে গিয়ে সালাম দিল, তারপর বলল, স্যার কি লাগবে? ছেলেটা মেনু কার্ড দিয়ে দেখিয়ে বলল, আপাতত একটা হট কফি আর একটা কোল্ড কফি দাও। ওকে স্যার। হৃদ ওদের কথা মতো কফি আনতে গেল। কফি নিয়ে আসার সময় একটা টেবিলের সাথে ধাক্কা খাওয়ায়, যার কারণে ওর হাত পিছলে যায় আর কফিটা গিয়ে ছেলেটার শার্টের উপর পড়ে। সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে যায়, রেগে হৃদের দিকে তেড়ে আসে, গাল বরাবর টেনে একটা থাপ্পড় দিয়ে দেয় আর চিল্লিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, কি করলি এটা? কোনো কাজ ঠিক করতে করতে পারিস না? আমার এত দামি শার্টে কফি ফেলে দিলি? চোখে দেখছিস কখনো এরকম দামি কাপড়? তোর 1 মাসের বেতনের থেকেও দামি শার্ট এটা। এমন শার্ট কেনার যোগ্যতা আছে? কই থেকে আসে এসব ছোট লোক? এই মুহূর্তে রেস্টুরেন্টের সবাই জড়ো হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে আরো মানুষ ছিল। ওরা সবাই দেখে, ভালোই মজা নিচ্ছে। ম্যানেজার দৌড়ে আসে। হৃদ মাথা নিচু করে বলবে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। ছেলেটার সাথে আসা মেয়েটা বলে, বেবি প্লিজ রাগ করো না, ও বুঝতে পারেনি। ছেলেটা আরো রেগে গিয়ে বলে, ও ইচ্ছে করে এমন করেছে। তোর মতো ছোট লোককে কি আর বলবো। হঠাৎ ছেলেটার গালে একটা শক্ত হাতের থাপ্পড় পড়ে। ছেলেটা হকচকিয়ে যায়। রেস্টুরেন্টের সবাই ছেলেটার দিকে তাকায়। ছেলেটা আর কেউ না, হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী। উনি ওনার বিজনেস পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য এই রেস্টুরেন্টে এসেছিল। যার সাথে ডিল করবে ওনার আবার রাত 11টায় আমেরিকা যাওয়ার ফ্লাইট আছে, তাই এইখানে বাধ্য হয়ে আসতেই হয়েছে। কিন্তু আসার পর এইসব দেখে উনি আর নিজেকে আটকাতে পারে না। উনি রেগে গিয়ে ছেলেটাকে বলে, তোর বাপ তো আমার কোম্পানিতেই কাজ করে, তুই ওর ছেলে হয়ে আমার ছেলেকে এত কথা কিভাবে শোনাস? আর ছোট লোক কে? ওই নাকি তুই? রাতের বেলা মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আবার আমার ছেলেকেই ছোট লোক বলিস? আর কি যেন বললি, তোর এই শার্ট কেনার যোগ্যতা নেই ওর? ওই তোর মতো এমন 100টা শার্ট কিনেও পড়তে পারে। বাপের বেতন কেড়ে নিয়ে এমন ফুটানো করিস, আবার বড় বড় কথা বলিস? ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে যায়। ছেলেটা বলে, আসলে আঙ্কেল, তখন মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, দুঃখিত। তোকে আমি দেখে নেব। তোর সাহস থেকে আমি অবাক হচ্ছি। তুই আরাফ রায়ান চৌধুরীর ছেলেকে থাপ্পড় মারিস? ছোট লোকের বাচ্চা বলিস? শালা তুই নিজে কি? ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। ছেলেটা লজ্জায় পড়ে যায়, সাথে ওর ওর সাথে থাকা মেয়েটাও। হৃদের বাবার শেষের লাইনটা শুনে সবাই হাসতে থাকে। ওরা মুখ কাঁচুমাচু করে চলে যায়। হৃদ এতক্ষণ সবকিছু চুপচাপ করে দেখে যাচ্ছে। ম্যানেজার এসে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা হৃদের কাছে এসে বলে, হৃদ, আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি শেষে কিনা ওয়েটারে কাজ করছো? কি পাচ্ছ এসব করে? ওই মেয়ের জন্য তুমি নিজের হাতে নিজের ক্যারিয়ারটা নষ্ট করছো। তুমি আবার ছেলে হয়ে কেমন করে এসব করছো? আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দেব না, আপনি আসতে পারেন। উনি কিছু না বলেই চলে যায়। এইদিকে ম্যানেজার এসে রিককে বলে, উনি তোমার বাবা? তুমি ওনার ছেলে হয়ে কেন এই জবটা করছো? আমার ঘরে একটা ছোট্ট বউ আছে স্যার, ওকে বড় করতে হবে আমার, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ছোট বউ মানে? তুমি বিবাহিত এই বয়সে? কেমনে কি? হৃদ ওনাকে সবকিছু শুরু থেকে বলে। সবকিছু শুনে ম্যানেজারের মাথায় হাত। উনি হৃদের মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি অনেক বড় হবে একদিন, তুমি বাচ্চাটাকে বড় করো, সৎভাবে কাজ করো, ইনশাআল্লাহ একদিন এর ফল নিশ্চয়ই পাবে। আর ওকে একদিন নিয়ে এসো। আচ্ছা, আচ্ছা বাসায় যাও। হৃদ অভ্রর মেসে যায় মিহিকে নিতে। মিহি হৃদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। হৃদ গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে আর অভ্র ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদকে দেখে অভ্র উঠে দাঁড়ায়। কিরে, কেমন কাটলো প্রথম দিন? সেই। তোর মিহি তো তোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বেচারি সন্ধ্যা থেকেই বলছে পচালক কই, ওকে খুব মিস করেছে। এই কথা শুনে মাত্রই হৃদের সব ক্লান্তি দূর হয়ে গেল। মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। এগিয়ে গেল ঘুমন্ত মিহির কাছে, কপালে একটা চুমু দিল। হৃদের গলার আওয়াজ পেয়ে মিহিও উঠে গেল। পচালক, তুমি এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? হৃদ পকেট থেকে একটা চকলেট আর একটা গোলাপ ফুল বের করে মিহির হাতে দিল। ফুল আর চকলেট পেয়ে মিহির খুশি কে দেখে।
তুমি কত ভালো। পচা। অভ্র মিহির কাছে এসে কোমরে হাত দিয়ে রেখে বলল, এটা কিন্তু ঠিক না টুইঙ্কেল। আমিও তোমাকে চকলেট কিনে দেই, আর এখন তুমি ওকে ভালো বলছো? ওকে ভালো বলো না, ওই কিন্তু পচা। হৃদ কপাল ঘষতে ঘষতে বলে, ভাগ বোকাচন্দ্র, দেখেছিস না আমার টেডি বিয়ার আমাকে ভালো বলেছে, এর মধ্যে ওকে উস্কাচ্ছিস। ভাগ, কানের নিচে দেব। মিহি হৃদকে জড়িয়ে ধরে অভ্রকে মুখ ভাঙায়। হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। মিহি যাওয়ার সময় অভ্রকে টাটা দেয়। হৃদ মিহিকে নিয়ে বাড়ি চলে আসে। আজকে বাড়িটা ফাঁকা, কারণ রামপ্রসাদ বাবু বাসায় নেই। ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছে। বাড়িতে শুধু মিষ্টি আছে। হৃদ বারান্দার দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। মিষ্টি সন্ধ্যাকে থেকে মিহি আর হৃদের জন্য অপেক্ষা করছিল। হৃদ আর মিহিকে আসতে দেখে মিহি ওদের ঘরে আসলো। মিষ্টি মিহিকে বলল, বনু, এত দেরি করলা কেন তোমরা? আজকে বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি, ভয় করছিল আমার। মিহি বলল, মিহি তো ওবর কাছে ছিল। হৃদ প্রশ্ন করল, আপনি একা মানে আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। হৃদ বিব্রত হয়ে বলল, তো আপনিও যেতে পারতেন। আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না। ও, মিষ্টি বলে, আপনি ফ্রেশ হয়ে হন, আমি খাবার নিয়ে আসছি। মানে মানে আপনি আর মিহি ফ্রেশ হন? আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনি এত কষ্ট কেন করতে গেলেন? আমরা তো খাবার বানাইতাম। ছি ছি, এতে কষ্টের কি আছে? মিহি তো আমার বোনের মতো। আর আপনি আমার। হৃদ বলল, জি, থাকুন, আমি খাবার নিয়ে আসি। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। মিষ্টি মেয়েটা দেখতে খুব সুন্দর, কথাগুলো খুব সুন্দর। মেয়েটার অনেক গুণ, নাচ গান আবৃত্তি আর্ট পড়াশোনা সবকিছুতেই সে পারদর্শী। হৃদ মিহিকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এর মধ্যেই মিষ্টি তিনজনে খাবার নিয়ে হৃদের ঘরে আসলো। হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রাপ্তবয়স্ক দুইটা ছেলে মেয়ে, বিষয়টা কেমন দেখায়। হৃদ মুখের উপর কিছু বলতেও পারছে না। মিষ্টি মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দেই বোনু। মিহি বলল, মিহি তো পচা লোকের হাতে খায়, আজকে আমার হাতে খাও। মিহি রাজি হয়ে গেলেও হৃদ কেমন যেন হিংসা হচ্ছে। ওর টেডি বিয়ারকে ওই খাওয়াবে। হৃদ মিষ্টিকে বলল, আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। মিষ্টি আর কিছু বলে না। খাওয়া দাওয়া শেষে করে মিষ্টি হৃদের বিছানায় বসলো। হৃদ এবার খুব বিরক্ত হচ্ছে। মিহি ওর চুল ছুরি নিয়ে একা একা খেলছে। মিষ্টি হৃদকে বলল, আচ্ছা একটা কথা বলি। জি বলেন। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টি চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, না মানে? মানে যা শুনেছেন তাই। আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে, তবে আপনাকে কেন বলবো? মিষ্টি বলল, জানি না। মিষ্টি আবারও বলল, আচ্ছা আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ ছাড়া কি জীবনে কিছু আছে? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, ও আচ্ছা, আমি যাই। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। হৃদ দেখে মিহিকে একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদকে মিহির কোলের উপর ঠাস করে শুয়ে পড়ল। মিহি ওর ছোট্ট ছোট্ট হাতে হৃদের মাথায় রাখলো। পচালো, তুমি তুমি মদ্য হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল, আদর করো প্রিন্সেস, ভালো লাগছে না। মিহি হৃদের কপালে চুমু দিল। হৃদ বলল, ঘুমাতে হবে না? চলো, চলো ঘুমাবো। এর মধ্যে অভ্র ফোন দিয়েছে। হৃদ বিড়বিড়িয়ে বলল, হালাই, এখন আমার বইয়ের উস্কাবে। কত কষ্ট করে চকলেট দিয়া পটাইয়া রাখছি, এখন আমার ভালো বউটারে পটাইবে আর মায়াটা অবচাপ অবচাপ করবে। দুর্বাল। হৃদ কল কেটে দিল। মিহি কোমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অভ্র আবার কল দিল। হৃদ বিরক্ত হয়ে কল ধরলো। অভ্র বলে উঠল, এই তো আমার টুইঙ্কল সোনা কি করছে? অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, শোন, তোরে আমি লাথি দিয়া মুখ ভাঙ্গাইয়া দিমু। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারতি, এখন আবার সোনা অ্যাড করছিস চাওড়া। আর একবার শুধু বলিস। আর তুই কল ধরেছিস কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। মিহি বলল, দাও দাও, আমাকে দাও, অব্রর সাথে কথা বলি। হৃদ অব্রকে গালি দিতে দিতে মিহির কাছে ফোনটা দিল। মিহি অব্রর সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সকাল হতে অভ্র এসে হাজির। আসার সাথে সাথে অভ্র ছুটে গেল হৃদের ঘরে। দরজা নক করতেই হৃদ দরজা খুলে দিল। অভ্রকে দেখে হৃদের মেজাজ খারাপ। ভারী কণ্ঠে বলে উঠল, কি চাই এত সকালে? সালোয়ার ভাবকার, সর সাইড দে, তোর মুখ দেখুম না। আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে ওঠে তাহলে তোরে কবর দিব, টু পরিমাণ শব্দ যেন না হয়। অভ্র মুখ পাকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অভ্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এর মধ্যেই মিহির ঘুম ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে।
মিহিকে উঠে যেতে দেখে হৃদ তেড়ে আসে অপরের দিকে। তীক্ষ্ণ চোখে অপরের দিকে তাকালো। অপর কাঁদো কাঁদো মুখে বলে উঠল, খোদার কসম ভাই, আমি ওরে তুলিনি। আমি আয়সা দাঁড়াইছি, ও উঠে গেছে। মিহি বলল, অপর তুমি এসেছো? হ্যাঁ, এতেছি, মানে এসেছি। তুমি এখন উঠলা কেন টুইঙ্কেল? তোমার পচালোক আমার দিকে যেভাবে তাকাইছে। মিহি হৃদকে বলল, কোলে যাব। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে, চলো ফ্রেশ হই। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মিহি একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অব্দি, আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মিহির চুলগুলো একটু বেশিই বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেক সময় লাগে। অব্র বসা থেকে উঠেছে। হৃদ অব্রকে বলল, আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে, আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পারবো না? ও তো দেখতে হবে না, ভাগশালা। অব্র বলল, আচ্ছা যা, কাছে এসে ভার্সিটিতে চলে আসিস, আমি অপেক্ষা করব। আচ্ছা। মিহি অব্রকে বলল, থাকো অভ, আমি পচালোকের সাথে যাই। যাও সোনা। হৃদ বড় বড় চোখ করে অব্রর দিকে তাকালো, মুখ ফুসকিয়ে সোনা বলে ফেলেছে। অব্র ভয়ে ভয়ে বলল, ইয়ে মানে সোনার দাম বেড়েছে তাই না হৃদ? তাই তো আমিও ভাবছিলাম, হুট করে সোনার দাম বেড়েছে, টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক হৃদ, আমার আবার পরে অনেক কাজ আছে। এই বলে অব্র পারিমারি করে কেটে বলল। হৃদ আজকে মিহিকে নিয়ে কাজে গেল। ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। ওনার খুব ইচ্ছে ছিল মিহিকে দেখার, কিন্তু উনি ভাবেননি হৃদ এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। ম্যানেজার মিহিকে বলল, তুমি কি আমাদের পিচ্চি? তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম মিহি। মিহি হৃদকে বলল, একটা কথা শোনো। হৃদ নিচু হলো। মিহি হৃদকে বলল, ডাকো তো। আমাকে বুড়ি বললে? ওই তাকুটা। আমি কি বুড়ি? হৃদ হেসে বলল, আজকে মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর হৃদ কাজ করছিল। আজকে হৃদ ডেলিভারি করতে যায়নি। মিহি তো অনেক গল্প করেছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। মিহিও সুন্দর মতো সবার প্রশ্নের উত্তর দিয়েছে। ম্যানেজার মিহিকে বলল, তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ওটা আমার পচা লোক হয়। পচা লোক? কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে করে নেবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের সব কথা শুনতে হয়। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবা, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজারের চাচা বলল। মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে। আবার একটু পরপর এসে মিহির কাছে আসছে। হৃদ এসেই মিহিকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে চুমু দিল। হৃদ চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পরপর এসে মিহির থেকে আদর নিয়ে আবার কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার মিহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস করলো। ভার্সিটি শেষে অব্রর মেসে গেল। মিহিকে রেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মিহিকে নিতে বাড়িতে গেল। এভাবে চলছে হৃদ আর মিহির জীবন। হৃদ মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে। ভার্সিটির সামনে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে। আবার মিহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। অব্রর অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকেই হৃদকে নানাভাবে সাহায্য করেছে। আবার মিহিকে বেশিরভাগ সময় অব্রই দেখাশোনা করেছে। হৃদ আর অব্র সবসময় ছায়ার মতো মিহির সাথে থাকে। দুইটা ছেলের প্রাণ ভোমরা হয়ে গেছে ওই পিচ্চি একটা মেয়ে। ওরা মিহিকে ছাড়া কিছুই বোঝে না। মিহিও এখন হৃদার অব্রকে ছাড়া কিছুই বোঝে না। হৃদার অব্র এখন এই একটাই লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা, মিহিকে ভালো স্কুলে ভর্তি করানো। অব্র হৃদকে বলল, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আচ্ছা, কালকে নিয়ে যাবনি। এইদিকে আঙ্কেল, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে যাচ্ছি সেটা কি করা ঠিক হবে? হৃদ মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখনো যে পোল্ট্রি খেলে কিভাবে হবে? আরে না, পোল্ট্রি না, কিন্তু কোনো কিন্তু না। এইভাবে বেশ কিছুদিন কাটে। অব্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারি 12 তারিখ। অব্র আর হৃদ মিহিকে নিয়ে গেল ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? অব্র হাসিমুখে বলল, জি। ওর গার্জিয়ানকে? হৃদ একটু বিরক্তি নিয়ে বলল, জি, আমরাই ওর গার্জিয়ান। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অব্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে কালকে থেকে বাচ্চাকে স্কুলে পাঠাতে পারেন। অব্র বলল, আচ্ছা ঠিক আছে।
এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলে পোশাক কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপ করে আছে, ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে রিত মিহিকে ডেকে দিল। রিত মিহিকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যেতে হবে। মিহি বলল, যাবো তো। রিত মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল, লম্বা চুল দুটোকে দুদিকে বিনি করে দিল। এর মধ্যে অব্র এসে হাজির। অব্র এসে মিহিকে কোলে নিয়ে নিল। আয় হায়, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। রিত অব্রর দিকে চোখ বড় বড় করে তাকাতেই অব্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিত মিহিকে ওর ক্লাসে নিয়ে গেল। অব্র গেল না, ওর একটা কল আসাতে তাই বাহিরেই রয়ে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে রিত বসলো। ক্লাসে স্যার আসতেই রিত উঠে চলে গেল। রিত চলে যেতে মিহি হাউমাউ করে কান্না শুরু করে দিল। রিত দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরলো। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, কোথায় যাচ্ছ পচালোক? আমি থাকবো না। সি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তোলে করবো না, এটা বললে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয়। মিহি বলল, বরের কথা শুনতে হয়? হ্যাঁ। আচ্ছা, মিহি আর কান্না করবে না। রিত মিহির কপালে চুমু দিয়ে চলে গেল। মিহি চুপ করে ক্লাসে বসে আছে। ক্লাস শেষে রিত ছুটে এসে মিহির কাছে আসলো। মিহি মুখ কোমড়া করে দাঁড়িয়ে আছে। রিত মিহির কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস, ক্লাস ভালো লাগেনি? মিহি আস্তে করে বলল, তোমার সাথে কথা বলবো না। তুমি মিহিকে রেখে চলে এসেছো, মিহিও তোমাকে রেখে চলে যাবে। হুট করে রিতের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। রিত সঙ্গে সঙ্গে মিহিকে আঁকড়ে ধরলো। এইসব কেমন কথা প্রিন্সেস, এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্যই তো করছি। এমন কথা বললে পচালক কষ্ট পাবে। তুমি কি চাও পচালক কষ্ট পাক? মিহির রিতকে জড়িয়ে ধরে বলল, আমি চাই না পচালক কষ্ট পাক। তাহলে কি এমন কথা আর বলবে? এমন কথা আর বলবো না। তাহলে চুমু দাও। মিহি টুপ করে গালে একটা চুমু দিল। এভাবে 3 মাস কাটলো। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। মিহির স্কুলে বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। হৃদয় সব দিক সামলাচ্ছে। আজকে শুক্রবার। অব্র আর রিত মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকে। আজকে ওরা একটা পার্কে গেল। মিহি অনেকক্ষণ খেললো। ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় বাসায় আসলো। অব্র রিতকে বলল, আজকে আমি এখানেই থাকবো। রিত বলল, ভদ্রলোকের মতো মেসে চলে যা। এমন করিস কেন রিত? আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। মিহি বলল, হ্যাঁ, থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচালক আমাকে থাকতে দিচ্ছে না। মিহি রিতকে বলল, থাকুক না পচালক। ঠিক আছে, তবে ওই আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই, চুপচাপ পড়তে বসো। অভ্র বলল, না আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার, আজকে আবার কিসের পড়া? ঠিক আছে, তাহলে তুইও ভাগ, তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা রিত? মিহি ওদের কথা শুনে বলল, না না, মিহি পড়তে বসবে। রিত বলল, এই তো আমার সোনা প্রিন্সেস। অব্র চট করে বলে উঠল, সেদিন আমি যখন সোনা টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে নিচে বললি নিজের পালায় 16 আনা। ও আমার বউ হয়, আমি বলতেই পারি। তুই কেন বলবি? হু আর ইউ? অব্র বলল, ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতে পারি। হ, আর তোরে আমি জুতাতে পিটাতেই পারি। বেশ কিছুদিন পর আজকে ঈদের কাজের চাপ বেশি, তাই অব্র মিহিকে স্কুলে নিয়ে আসতে গেল। স্কুল শেষে অব্র মিহিকে নিয়ে বাজারে গেল, কারণ কালকে 12 এপ্রিল রিদের জন্মদিন। আর মিহি আর অব্র ঠিক করেছে রিদকে সারপ্রাইজ দেবে। অব্র মিহিকে বলল, টুইঙ্কেল তুমি এখানেই দাঁড়াও, আমি ওই দোকান থেকে একটা বেলুন নিয়ে আসি। মিহি বলল, আচ্ছা। এই বলেই অব্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অব্রর মাথা ঘুরতে শুরু করে, গলা শুকিয়ে আসছে। অব্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অব্র তাড়াতাড়ি করে রিতকে ফোন দিল। রিত, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকা এমন কথা শুনে রিতের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিয়ে গেলি, কোথায় ও? আচ্ছা, তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। রিত রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অব্রর কাছে। অব্র মাথায় হাত দিয়ে বসেছিল। এদিকে রিতকে আসতে দেখেই অব্র বলে উঠল, ভাই টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। রিত রেগে বলল, অব্র তুই এতটা কেয়ারলেস কি করে হতে পারিস? একটা বাচ্চাকে সামলাতে পারিস না? অব্র মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। হৃদের হাত কাঁপছে। অব্র রিত মিলে মিহিকে অনেক খুঁজলো, কিন্তু মিহি কোথাও নেই। রিত আর অব্র পাগলের মতো গোটা শহর খুঁজলো। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখন অব্দি মিহির কোনো হদিশ নেই। অব্র তখনও খুঁজেই চলেছে। রিত ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। আরফরান চৌধুরী কাছাড়া ভাব নিয়ে বলল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করেই হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। রিত কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজেই চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? রিত নদীর পাড়ে গেল।
তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস কোথায় তুমি? চলে আসো না। তোমার পচা লোকের কাছে। তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরের কিচ্ছু চেনে না। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে। আর কত নিঃস্ব করবেন আমাকে? আপনার কাছে তো বেশি কিছু চাইনি আমি। শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি। তাও কেড়ে নিচ্ছেন আমার কাছ থেকে। হৃদ আবারও খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার হৃদ রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ, এমন করবেন না। আপনি আমার মাকে নিয়ে নিলেন। এখন যাকে নিয়ে বাঁচতে চাচ্ছি তাকেও নিয়ে নিচ্ছেন। আমি কি এতটাই খারাপ? একটু দয়া করুন আমার ওপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে ফিরিয়ে দিন আমার কাছে। হৃদের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলাবলি করছে, আহারে ছেলেটা কতটা অসহায়। আল্লাহ, আপনি ছেলেটার দোয়া কবুল করুন। হৃদ চিৎকার করে কাঁদছে। হঠাৎ যখন বৃষ্টি নামলো, হৃদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অব্র এসে দেখে হৃদ কাঁদছে। অব্র এসে হৃদকে জড়িয়ে ধরলো। অব্রকে কাছে পেয়ে হৃদ ওকে জড়িয়ে ধরে বলল, ভাই এনে দে না আমার প্রিন্সেসকে। আমার তো আটকে আসছে, আমি মরে যাবো ভাই। প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার আর কিছু নেই। আমি তো বেশি কিছু চাই না। ওকে একটু নিয়ে বাঁচতেই চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? হৃদ, এমন করিস না। আমরা খুঁজবো ওকে, যে করেই হোক। হৃদের বাবা দূর থেকে এই দৃশ্য দেখে। হৃদের বাবা অনেক অবাক হচ্ছে। হৃদকে উনি কখনো এতটা অসহায় হতে দেখেননি, কখনো কাঁদতে দেখেননি। হৃদের মা মারা যাওয়ার পর হৃদ কেঁদেছিল। এরপর আর কখনো হৃদ কাঁদেননি। আরাফরান চৌধুরী বুঝতে পারে তার ছেলে এই বাচ্চার উপর খুব বাজেভাবে আসক্ত। উনি হৃদের কাছে এসে ওর ঘাড়ে হাত রেখে বলে, হৃদ কান্না করো না, মানুষজন দেখছে। হৃদের কান্না কিছুতেই থামছে না। মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটিতে খামছে, কান্না করছে। চিৎকার করে বলছে, আল্লাহ, আমি আর পারছি না, ফিরিয়ে দিন না ওকে আমার কাছে। ও একটা বাচ্চা, যদি ওর কিছু হয়ে যায় তো মরে যাব আমি। দয়া করুন আমার উপর। এদিকে বৃষ্টিও থামছে না। রাস্তার লোকজন হৃদকে ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন বলল, ইস আল্লাহ, ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন। ইস কত কান্না করছে। হৃদের বাবা আর পারছে না ছেলের এই কষ্ট দেখতে। উনি ছুটে চলে যায়। এইদিকে মিহিকে একটা গোদাম ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। মিহি কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও না, আমি পচা লোকের টাচে যাব। আমাকে পচা লোকের টাচে যেতে দাও। আমি থাকবো না এখানে। একটা মিলি কণ্ঠে বলে উঠল, বালের পচা লোক পিচ্ছি বেডি, আমার ভালোবাসাকে কিনে নিয়েছিস তুই। তোর পচা লোক শুধু আমার। তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না। তোকেও কি করে উদ্ধার করে সেটাই দেখবো। মিহি বলল, কে তসা বলছো? আমাকে পচা লোকের কাছে নিয়ে চলো। এর মধ্যে হন্তদন্ত হয়ে আরাফরান চৌধুরী ছুটে আসে নিশির কাছে। নিশি, ওকে ছেড়ে দাও না মা। আমার ছেলেটা মরে যাচ্ছে, আমি আর পারছি না ওর কষ্ট সহ্য করতে। মানে কি আঙ্কেল, আপনি কি বলছেন এসব? হৃদ শুধু আমার। এই মেয়ে ওর জীবনে থাকলে আমি কি করে হৃদকে কাছে পাবো? মা, এখন এইসব ভাবার টাইম নেই। আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। মা, তুমি মিহিকে ছেড়ে দাও। আরিফ রাহান চৌধুরী নিশিকে কিছু না বলে মিহিকে নিয়ে চলে যায়। এইদিকে নিশি বলে, আমাকে আপনি ঠকালেন আঙ্কেল, এটা ঠিক করলেন না। আমি যে করেই হোক ওদের আলাদা করব। হৃদ শুধু আমার। কতদিন আর আমার হাত থেকে বাঁচবে ওরা? এদিকে আরাফ রায়হান চৌধুরী মিহির দিকে তাকিয়ে ভাবল, না জানি কোন জাতের মেয়ে, এর জন্য আমার ছেলের এত চিন্তা আছে। মিহি হুট করে আরাফ রায়হান চৌধুরীকে বলল, আচ্ছা আঙ্কেল, আমার পচালত কোথায়? আচ্ছা চলো, ওর কাছে নিয়ে যাচ্ছি। আরাফরান চৌধুরী মিহির হাত ধরে হৃদের কাছে নিয়ে যায়। হৃদ তখনও পাগলের মতো হাউমাউ করে কান্না করছিল। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। মিহি এসে হৃদের গালে চুমু খায়। মিহির ছোঁয়া পেতেই হৃদ মিহির দিকে তাকায়। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের সাথে মিশিয়ে নেয়। পাগলের মতো বলতে থাকে, প্রিন্সেস, তোমার কি কোথাও ব্যথা লেগেছে? কই ব্যথা পেয়েছো প্রিন্সেস? কই দেখি, চলে গিয়েছিলে কই? মিহি হৃদের আদর পেয়ে ফুপিয়ে উঠল। হাত থেকে বলল, এখানে ব্যথা পেয়েছি। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলল, চলো ওষুধ লাগিয়ে দিব। আর আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পচালোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদের অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন বলে উঠল, যাক, আল্লাহ বাঁচাইছে, ছেলেটার কান্না কবুল হয়েছে। অব্র অনেক খোঁজাখুঁজির পরে এসে দেখে হৃদ মিহিকে জড়িয়ে ধরে আছে। অব্র ছুটে এসে মিহিকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল, আমি আর কখনো এমন করব না। মিহি বলল, জানো আমাকে আটকে রেখেছিল। হৃদ অবাক হয়ে বলল, কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলেছে আমার পচালোক শুধু ওর। আরাফরান চৌধুরী দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মিহিকে এসব বলতে দেখে উনি বলে, আচ্ছা সব বাদ দাও, হৃদ ওকে নিয়ে চলো। আর তুমি ভেজা কাপড়ে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। হৃদ আর কোনো কথা না বলে এক হাতে মিহিকে কোলে নিয়ে অন্য হাত দিয়ে অপর হাত ধরলো। ওরা চলে যেতে নিলেই পেছন থেকে আরাফরান চৌধুরী বলেন, হৃদ বাড়ি চলো। হৃদ বলে, বাড়িতেই তো যাচ্ছি। মানে তোমার আসল বাড়িতে চলো।
না, আমি আগেই বলেছি পাপা, দরকার করলে ভিক্ষা করব, তবুও আপনার কাছে যাব না। আর হৃদ রায়ন চৌধুরী নিজের কথা খেলাপ করে না, আমি এভাবেই আমার বউকে বড় করব। পরের দিন সকালে অব্র সকাল সকাল হৃদের বাড়িতে চলে আসে। আজকে হৃদের জন্মদিন। অব্র আর মিহি আগে থেকেই প্ল্যান করেছিল হৃদের জন্মদিনে ওকে সারপ্রাইজ দেবে। অব্র ঠিক করে হৃদ কাজে চলে গেলে হৃদের ঘরটা আগে সুন্দর করে সাজাবে। তবে হৃদ কাজে যাওয়ার আগে মিহিকে অব্রর কাছে রেখে দরজায় তালা মেরে দেয়। তাই অব্র মনে মনে একটা প্ল্যান করে। হৃদ ওয়াশরুমে গিয়েছে, তাই অব্র মিহিকে কাছে ডাকে। মিহি চুপি চুপি করে অব্রর কাছে গেল। অব্র মিহিকে ফিসফিস করে বলল, টুইঙ্কেল শোনো, আজকে তোমার পচালোকের জন্মদিন। সন্ধ্যাবেলায় যখন তোমার পচালোক আসবে তখন তাকে আমরা চমক দিব, কিন্তু ওকে জানাতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো কি কি করতে হবে। অব্র বলল, তোমার পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনো। মিহি দৌড়ে চলে গেল মিষ্টিকে ডাকতে। মিষ্টি অব্রর কাছে আসলো। অব্র মিষ্টিকে সবকিছু খুলে বলল। অব্রর প্ল্যানগুলো মিষ্টিকে বুঝিয়ে বলল। অব্রর কথাতে মিষ্টি রাজি হয়ে গেল। অব্র মিষ্টিকে বলল, শোনো, এখন তুমি দরজার বাহিরে থাকো। যখন আমি শেষ বাজাবো তখন তুমি ঘরে ঢুকবে, আর আমি যা যা বলবো তাই তাই বলবে। মিষ্টি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। মিষ্টি চলে যেতেই অব্র মিহিকে ওসব শিখিয়ে দিল। হৃদ ওয়াশরুম থেকে বের হতেই অব্র হৃদকে বলল, শুন হৃদ, আমি আজকে একটু আমার বাড়িতে যাব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে, আমি কি মিহিকে নিয়ে যাব? না, তুই একাই যা, তোর সাথে আমার প্রিন্সেসকে ছাড়বো না, তুই যাওরা আসিস। আরে নিয়ে যাই না, এমন করস কেন আর? অব্র, আমি কিন্তু এক কথা বারবার পছন্দ করি না বলা। অব্র বলল, তাহলে টুইঙ্কেল কোথায় থাকবে? হৃদ বিরক্তি সুরে বলল, আজব, কোথায় আবার থাকবে? আমি ওকে আমার সঙ্গে কাছে নিয়ে যাব। অব্র হুট করে শেষ বাজাতে লাগলো, তখনই হুড়মুড় করে মিষ্টি ঘরে ঢুকলো। হৃদ অব্রকে বলল, বোকাচোদা, সাথে সাথে কি পাগল হয়ে গেছিস? উদয় শেষ বাজাচ্ছিস কেন? অব্র মুখ কাচুমাচু করে মিষ্টির দিকে তাকিয়ে চোখ মারল। মিষ্টি তখন বলল, বলছিলাম ভাইয়া, মিহিকে আজকে আমার কাছে রেখে যাবেন। আসলে বাড়িতে মা বাবা নেই, মিহি চলে গেলে আমার খুব একা লাগবে, ও আমার কাছে থাকুক প্লিজ। হৃদ বলল, কিন্তু অপর হৃদকে কথা শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, টুইঙ্কেল মিষ্টির কাছে থাকুক, মিষ্টি ওকে দেখে রাখবে, তাই না মিষ্টি? মিষ্টি মাথা নাড়ল। হৃদ মিহিকে বলল, প্রিন্সেস, তুমি কি আমার সাথে যাবে নাকি মিষ্টির কাছে থাকবে? মিহি নাটক করে বলল, ও কি পেট ব্যথা, মিহি তোমার সাথে যেতে পারবে না পচালক, ও মরেই যাচ্ছি। মিহির কথা শুনে হৃদের প্রাণখানে উড়ে যাওয়ার উপক্রম। হৃদ দৌড়ে মিহির কাছে গেল, হন্ততন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস, খুব ব্যথা করছে? থাক, আজকে আমি কাছে যাব না, চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। অভ্র কপাল চাপড়াতে লাগলো, মনে মনে বলে উঠল, খাইছে রে ওভার অ্যাক্টিং এর দোকান। এই পিচ্চিটা, তোরে কইলাম কি আর তুই করলি কি? মিহি অভ্রর দিকে তাকালো। অভ্র মিহিকে চোখের ইশারায় চুপ করতে বলল। অভ্র মিহিকে বলল, আরে না টুইঙ্কেল, কই তোমার পেট ব্যথা করছে, এত মজা করতে নেই টুইঙ্কেল। হৃদ খেপে গিয়ে বলল, আজব তো, ওর পেটে ব্যথা করছে আর তুই বলছিস ও মজা করছে? মিহি বলল, না, পেট ব্যথা সেরে গেছে, আমি মিষ্টি আপুর কাছেই থাকবো, তুমি চলে যাও পচালো। তুমি তো মাত্র বললে তোমার পেট ব্যথা এত তাড়াতাড়ি চলে গেল। না থাক, চলো, তাও ডক্টর দেখিয়ে আনি, আজকে কাজে যাব না। অব্র কপাল থাপড়াইতে থাপড়াইতে বলে, আরে রে, তেমন কিছু হয় নাই ভাই, তুই কাজে চলে যা না, তোর কাজ করাটা ইম্পর্ট্যান্ট। হৃদ মিহির দিকে তাকিয়ে বলল, আমার জীবনে সব থেকে ইম্পর্ট্যান্ট আমার প্রিন্সেস, ওর থেকে মূল্যবান আমার জীবনে কিছু নেই। আর এমন কাজ আমি অনেক পাবো, কাজের জন্য আমি আমার প্রিন্সেসকে কষ্ট দেখতে পারবো না। মিহি হৃদের কপালে চুমু দিয়ে বলল, মিহি, পেট ব্যথা করছে না পচালক, তুমি কাজে যাও। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, পরে যদি আবার ব্যথা করে? আর ব্যথা ধরবে না, শিওর তো? অব্র বলল, হ ভাই, কোটি% শিওর। হৃদ বলল, না থাক, আমি ওকে নিয়েই যাই। মিহি বলল, না না না, মিহি যাবে না। হৃদ মিহিকে হালকা ধমক দিয়ে বলল, আমার সাথেই যাবে তুমি। মিহি কান্না করতে পড়তে বলল, আমি তোমার সাথে যাব না। অব্র হৃদকে বলল, আরে ও থাকতে চাচ্ছে, থাকুক না ভাই, এমন করিস কেন? মিষ্টি এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। এবার মিষ্টি বলে উঠল, থাকুক না, মিহি আমার সাথে বলল, আচ্ছা দেখে রাখো। এই বলে চলে গেল। তবে আজকে আর মিহিকে আদর করলো না। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রকে বলল, পচালক আমার ওপর রাগ করেছে? অভ্র অন্যমনস্ক হয়ে বলল, রাগ করেনি, রাগ করেনি টুইঙ্কেল। অভ্র মিহির মতো কথা বলছে দেখে মিষ্টি হাসতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, বেশি আইসেন না আফা, কাম করেন, হৃদ চলে আসবে। এই বলে ওর ঘর সাজানোর কাজে লেগে পড়লো। মিহি মন খারাপ করে বারান্দায় বসে আছে, কারণ ওর পচালোক ওর উপর রেগে আছে। অভ্র মিহিকে ওর ফোন দেখতে দিল। মিহি একটা কার্টুন দেখলো। একটা বড়শিয়ালের উপর রাগ করে বাড়ি থেকে চলে যেছে। তাই বড়শিয়ালের পছন্দ মতো অনেক খাবার রান্না করেছে। ওইগুলো খাবার খেয়ে বড়শিয়ালের রাগ একদম কমে গেছে।
এই দেখে মিহিও ভাবলো ওর পচা লোকের জন্য খাবার রান্না করবে। এই জন্য চুটিকে মিষ্টিকে ডেকে আবারও আনলো বারান্দায়। আপু, আমি রান্না করবো। মিষ্টি বলল, তুমি কি খাবে বনু বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমি পচা লোকের জন্য রান্না করবো। আমি করে দিচ্ছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি এখন অনেক ছোট। না না, আমি করবো। মিষ্টি না পেরে বলল, আচ্ছা চলো চলো। অব্র ঘর সাজাতে সাজাতে চেঁচিয়ে উঠল, এই না, আমার টুইঙ্কেলের হাত পুড়ে যাবে, ওকে দিয়ে রান্না করিও না। মিষ্টিও চেঁচিয়ে বলল, সেটা আপনাকে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি।